ওয়াশিংটনের খুব মানে কড়া নজর। কেননা আমার অত্যন্ত ভয় লাগে। অত কয়েকদিন আগে দেখলাম আরাকান আর্মিতে ওই তাদের একটা জলকেলি অনুষ্ঠান হয়, তারা বাংলাদেশে এসে জলকেলি অনুষ্ঠান করেছে। দেদারসে দেখলাম অনুষ্ঠান করতেছে তাদের ওই পতাকা হাতে নিয়ে। তারা এখানে প্রোগ্রাম করে তারা আবার বাংলাদেশ থেকে চলে যাচ্ছে প্রোগ্রাম করে। আমরা কি পারবো? আমাদের দেশের মানুষ কি পারবে? আমাদের দেশের জেলেদেরকে তারা ধরে নিয়ে যাচ্ছে, তাদের উপরে মুক্তিপণ মানে চাচ্ছে, মানে বিভিন্ন ভাবে তাদেরকে ওই দিক দিয়ে তাদেরকে কি করতেছে, পেরেশানির মধ্যে রাখতেছে, তাদেরকে হামলা করতেছে। তো এর মধ্য দিয়ে আবার আমাদের দেশের উপদেষ্টারা কি করতেছে, চিন্তা করতেছে আমাদের দেশে মানবিক করিডোর। আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো এবং ওইখানে যারা স্থানীয় জনগণ আছেন সবাইকে বলবো, প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা যে যেই দলে থেকে রাজনীতি করি আমি দেশের জন্য করব, মানুষের জন্য করব। আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন থাকব। আমাদের দেশ থেকে কোনোভাবেই যেন মানবিক করিডোর ইস্যুটা যেন কোনোভাবেই তারা সাকসেস করতে না পারে। কারণ এটা যদি করে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের গলায় কিন্তু বিষাক্ত কাঁটা ঢুকবে, যে কাঁটা বের করা সম্ভব হবে না। হ্যাঁ 53 আমাদের স্বাধীন হয়েছে দেশ কত 53 বছর নেই, 53 বা 54, আমার সঠিক হিসাবটা নাই, 53-54 বছর হবে। এত বছরে সেন্টমেন্ট কিছু হয় নাই, কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পরে কি এমন সমস্যা হলো, এখানে রেজিস্ট্রেশন করতে হবে, এত বিধিনিষেধ দেওয়া হলো। এই জন্য আমি সবাইকে বলতেছি আমার এই ভিডিওটা যারা পাবেন সবাই শেয়ার করে দিবেন, সবাই সবার কাছে শেয়ার করে দিবেন, মেসেজটা পৌঁছে দিবেন। সবাই যেন কি করতে পারে, সবার জায়গা থেকে সবাইকে কি করতে পারে, অ্যাক্টিভ করতে পারে। আমার একটাই কথা, ডক্টর ইউনূস কি বাংলাদেশে থাকে? সে উঠ করে চলে যাবে আমেরিকা, সে চলে যাবে কানাডা, তাকে আমরা ধরতে পারবো না। কিন্তু ক্ষতিটা দিন শেষে আমাদের হবে, দেশের হবে। আমরা সাধারণ মানুষ এই সাফার করব। আমরা ওই মুরব্বীরা বলছে যে চোর গেলে কি আসে, বুদ্ধি আসে। আমরা চোর গেলে বুদ্ধিমান হতে চাই না, চোর থাকতে আমরা বুদ্ধিমান হয়ে চোরকে আটকাতে চাই, তাই তো? এটা প্রত্যেকটা মানুষের মনের আশা হলে তাহলে কিন্তু আমরা এই দেশটাকে কি করতে পারবো, রক্ষা করতে পারবো। আমরা জাতের বাজার করার জন্য যথেষ্ট আমি ইনস্ট্রাকশন তাদেরকে দিতে পারবো এবং দিচ্ছিও। কিন্তু রাজনীতি, আমার এই দেশের রাজনীতি আমি টোটালি বুঝি না, রাজনীতি করতেও চাই না। কারণ আমাদের বাংলাদেশের রাজনীতিটা ম্যাক্সিমামই প্রতিহিংসা পরায়ণ। কি পরায়ণ? আপনি যদি কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হন তার ভালোটাও কিন্তু আপনার চোখে ভালো লাগবে না। আমি সারা বাংলাদেশের মানুষকে, কে কোন দল করে সেটা আমার দেখার বিষয় না। আমি আমার দেশকে ভালোবাসি, আই লাভ মাই কান্ট্রি। আমি আমার দেশের মানুষকে ভালোবাসি, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। দেশ এবং দেশের স্বার্থে দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে, সেই প্রত্যাশায় আমার এই বক্তব্যটা দেওয়া। সেই বক্তব্যটা হলো আমি বর্তমানে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, আমি কিন্তু সেটা একেবারে ভালো দেখছি না। আমাদের বাংলাদেশে এখন মাটি আছে কি বিএনপি না? বিএনপি আছে, আরো কত দল আছে, সব দলের নামও আমি জানি না। আমি যারা রাজনীতি বোঝেন, যে যে দলে থাকেন, সবাইকে আমি একটা অনুরোধ করব, আপনারা সবাই চোখ কান খোলা রাখুন। সবাই সবার জায়গা থেকে, সবাই সবার এরিয়া থেকে আপনারা সবাই সজাগ থাকুন। আমরা ওই রকম দেশপ্রেমিক সরকার পাই নাই যে সরকারের উপরে ডিফেন্ড করে আমরা নাকে তেল দিয়ে ঘুমাতে পারি। বলে কেন হুজুর এই কথাটা কেন বললেন? কারণ এই কথাটা বলার অধিকার রাখি আমি, এটা এই জন্য আমি এই দেশের নাগরিক। কারণ এই দেশে সরকার আসবে এবং যাবে, আমি, আপনি, আমরা এবং দেশের সাধারণ মানুষ আমরা কিন্তু দেশটা ছেড়ে যেতে পারবো না। যারা রাজনীতি করে, যারা আসি শুধু সাধারণ মানুষের কাঁধে জোয়াল রেখে তারা তাদের স্বার্থ হাসিল করে, তারা আপনার কানাডাতে গিয়ে করবে, কি জানি বাড়ি বানাবে, আপনার মালয়েশিয়াতে গিয়ে বাড়ি বানাবে, ইউরোপ এশিয়াতে যেয়ে তাদের সুবিধা মতো তারা বাড়ি বানাবে, সেকেন্ড হোম তৈরি করবে, করে তারা স্থানান্তরিত হতে পারবে। কিন্তু আমাদের এই দেশের সাধারণ মানুষ আমরা যারা আছি, ভাই বাবারা, সবাই কিন্তু আমরা আমাদের দেশটাতে থাকতে হবে, এই ভূখণ্ডতে থাকতে হবে। আর এই বাংলাদেশ শব্দটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। 71-এ আমাদের দেশের মা বোনেরা, ভাই বাবারা তাদের তাজা রক্ত দিয়ে এই দেশকে কি করেছে, স্বাধীন করেছে। এই স্বাধীন দেশে পরাধীনতার গ্লানি নিয়ে আমরা বাঁচতে পারবো না, বাঁচতে চাই না। এই জন্য আমরা বাঁচতে চাই না এবং বাঁচতে পারবো না। আমরা যেহেতু বাঁচতে পারবো না, সেই জন্য আমাদেরকে সবাইকে সবার জায়গা থেকে সচেতন থাকতে হবে। কারণ আমাদের উপর কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ভারত আধিপত্য বিস্তার করে যাচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষকে তার কাটার বেড়ায় গুলি করে ঝুলিয়ে রাখতেছে। আমাদের দেশের বর্ডার থেকে মেরে টেনে হেসরে ভারতে নিয়ে ভারতেই মারছে বলে তাদেরকে করতেছে। এইভাবে আমরা কিন্তু চোরপাশ দিয়ে লাঞ্ছিত, অপমানিত হচ্ছি। কিন্তু এখন আমি একটা জিনিস অনুভব করতে পারতেছি, এখন বর্তমানে
কারণ ডক্টর ইউনূস কিন্তু কথা কম বলে। ডক্টর ইউনূস কি বলে? কথা কিন্তু একেবারেই কম বলে, কথা বলে না বললেই চলে, একেবারেই কথা বলে না বলে চলে। এটা কিন্তু আমাদের জন্য একটা, আমি মনে করি একটা আত্মঘাতী। কেন? কারণ আমাদের দেশটার দিকে আমি একটা জিনিস অনুভব করতে পারতেছি যে ওয়াশিংটনের খুব মানে কড়া নজর। কেননা আমার অত্যন্ত ভয় লাগে। অত কয়েকদিন আগে দেখলাম আরাকান আর্মি তো ওই তাদের একটা জলকেলি অনুষ্ঠান হয়, তারা বাংলাদেশে এসে জলকেলি অনুষ্ঠান করেছে। দেদারসে দেখলাম অনুষ্ঠান করতেছে তাদের ওই পতাকা হাতে নিয়ে। তারা এখানে প্রোগ্রাম করে তারা আবার বাংলাদেশ থেকে চলে যাচ্ছে প্রোগ্রাম করে। আমরা কি পারবো? আমাদের দেশের মানুষ কি পারবে? আমাদের দেশের জেলেদেরকে তারা ধরে নিয়ে যাচ্ছে, তাদের উপরে মুক্তিপণ মানে চাচ্ছে, মানে বিভিন্ন ভাবে তাদেরকে ওই দিক দিয়ে তাদেরকে কি করতেছে, পেরেশানির মধ্যে রাখতেছে, তাদেরকে হামলা করতেছে। তো এর মধ্য দিয়ে আবার আমাদের দেশের উপদেষ্টারা কি করতেছে, চিন্তা করতেছে আমাদের দেশে মানবিক করিডোর। আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো এবং ওইখানে যারা স্থানীয় জনগণ আছেন সবাইকে বলবো, প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা যেই দলে থেকে রাজনীতি করি আমি দেশের জন্য করব, মানুষের জন্য করব। আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন থাকব। আমাদের দেশ থেকে কোনোভাবেই যেন মানবিক করিডোর ইস্যুটা যেন কোনোভাবেই তারা সাকসেস করতে না পারে। কারণ এটা যদি করে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের গলায় কিন্তু বিষাক্ত কাঁটা ঢুকবে, যে কাঁটা বের করা সম্ভব হবে না। এটা আমেরিকার চাল হতে পারে। আপনাদেরকে মনে রাখতে হবে, আমেরিকার নজর যেই দিকে গেছে সেই দেশের কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমেরিকা যেই দেশে সুই হয়ে ঢুকছে ফাল হয়ে বের হয়েছে। এই যে সাদা সাদা কুকুরগুলো, এই সাদা সাদা কুকুরগুলোর এই নষ্ট দৃষ্টির কারণেই কিন্তু কি হয়েছে, আমাদের ফিলিস্তিনের মুসলমানগুলো কি হয়েছে, আমি মা বোনদের চিৎকার, ছোট ছোট শিশুদের কান্না হাহাকার, আমার মনে হয় যে এখনো আমার কলিজা ছিঁড়ে যায়। আমি ব্যক্তিগতভাবে, আমার ব্যক্তিগত যে ধারণা অভিমত যেটা দেখেছি, আমি মানে কারো কাছে বলার কোনো সুযোগ নেই, বলছি যা বলার আল্লাহর কাছে। কার কাছে? আমরা এখান থেকে গিয়ে যুদ্ধ করতে পারবো না। ঠিক আজকে যদি এই মানবিক করিডোরটা যদি কি করে, মানবিক করিডোরটা যদি দেয়, তাহলে এই বাংলাদেশের একটা অংশ একটা সময় গাজার মতো হবে। কিসের মতো হবে? আর এই সরকারের তো সে ম্যান্ডেট নাই। এই সরকার তো সংস্কার করে নির্বাচন দিবে। আমি সারা দেশের মানুষকে বলবো, একটা দাবি নিয়ে সবাই মাঠে নামুন। একটা দাবি নিয়ে রাজনীতিবিদ যারা আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো, যারা দেশের কথা ভাবেন, দেশের মানুষের জন্য ভাবেন, দেশপ্রেম যাদের সিনায় আছে, যার যা আছে তা নিয়ে আপনারা একটা নিয়ে আপনারা মাঠে নেমে যান। আমরা মাঠে নামতে চাই এই কারণে যে আমরা একটা নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা দিতে চাই। কারণ নির্বাচিত সরকার কিন্তু সবসময় জবাবদিহিতার আওতায় থাকে। তাদের মধ্যে কিন্তু একটা ভয় থাকে যে আরে আজ আমাকে তো জনগণ ভোট দিয়ে কি করেছে, নির্বাচিত করেছে। আমি যদি জনগণের সাথে কোনো ধরনের অপ্রীতিকর অকারেন্স করি, তাহলে দিন শেষে কিন্তু তাদের কাছে আবার ভোটের জন্য আমাকে যেতে হবে। নির্বাচিত সরকারের মধ্যে এই ভীতিটা কিন্তু থাকে, অনির্বাচিত সরকারের মধ্যে সেটা থাকে না। কারণ ডক্টর ইউনূসকে কিন্তু আমরা বসাই নাই। কি করে নাই? আমরা বসাই নাই। কি করে নাই? দেখেন বাংলাদেশের সাধারণ মানুষকে, একটা মানুষ বিএনপি করবে, একটা মানুষ আওয়ামী লীগ করবে, একটা মানুষ জাতীয় পার্টি করবে, একটা মানুষ কত ধরনের পার্টি আছে, এক একজন এক একটা দল করবে। এটা তার ব্যক্তিগত স্বাধীন, ব্যক্তিগত অভিমত, এটা ব্যক্তিগত স্বাধীনতা তার। কিন্তু একটা দলের মধ্যে কি সবাই খারাপ থাকে? ভালো মানুষ থাকে না? থাকে না ভালো মানুষ? কথা বলে না। ভালো মানুষ থাকে কি না? তো খারাপ মানুষের কারণে কি ভালো মানুষকেও পানিশমেন্ট দেওয়া যাবে? এটা কি কোরআন হাদিস ইসলাম সাপোর্ট করে? করে না তো। তো আমি আপনাদেরকে এই জন্য বললাম, এই যে আমাদের সেন্ট মার্টিনে যাওয়া, কিন্তু আমি কিন্তু যাই নাই, মানুষের মুখ থেকে শুনতেছি যথেষ্ট। সোশ্যাল মিডিয়াতে, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে, এমনি লোকাল প্লেসও মানুষের সাথে যখন আমরা মিশি, কথা হয়, এই বিষয় নিয়ে কথা হয় যে আমাদের যে সেন্ট মার্টিন নিয়ে কি ওখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হ্যাঁ 53, আমাদের স্বাধীন হয়েছে দেশ কত 53 বছর নেই, 53 বা 54, আমার সঠিক হিসাবটা নাই, 53-54 বছর হবে। এত বছরে সেন্ট মার্টিন কিছু হয় নাই, কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পরে কি এমন সমস্যা হলো, এখানে রেজিস্ট্রেশন করতে হবে, এত বিধিনিষেধ দেওয়া হলো। এই জন্য আমি সবাইকে বলতেছি, আমার এই ভিডিওটা যারা পাবেন সবাই শেয়ার করে দিবেন, সবাই সবার কাছে শেয়ার করে দিবেন, মেসেজটা পৌঁছে দিবেন। সবাই যেন কি করতে পারে, সবার জায়গা থেকে সবাইকে কি করতে পারে, অ্যাক্টিভ করতে পারে। আমার একটাই কথা, ডক্টর ইউনূস কি বাংলাদেশে থাকে? সে হুট করে চলে যাবে আমেরিকা, সে চলে যাবে কানাডা, তাকে আমরা ধরতে পারবো না। কিন্তু ক্ষতিটা দিন শেষে আমাদের হবে, দেশের হবে। আমরা সাধারণ মানুষ এই সাফার করব। আমরা
ওই মুরব্বীরা বলছে যে চোর গেলে কি আসে, বুদ্ধি আসে। আমরা চোর গেলে বুদ্ধিমান হতে চাই না, চোর থাকতে আমরা বুদ্ধিমান হয়ে চোরকে আটকাতে চাই, তাই তো? এটা প্রত্যেকটা মানুষের মনের আশা হলে তাহলে কিন্তু আমরা এই দেশটাকে কি করতে পারবো, রক্ষা করতে পারবো। আমরা যদি সবাই, আরে ভাই আপনি ঝগড়া করার দরকার লাগলে আমি আমার ভূখণ্ডে থেকে ঝগড়া করব, কিন্তু আপনারা আমার ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ড তো বিধর্মীদেরকে, বিদেশিদেরকে আধিপত্য বিস্তারের জন্য কি করতে পারি না, দিতে পারি না। সেন্ট মার্টিন নিয়ে কিন্তু আমার যথেষ্ট ভয় এবং আমার মনের মধ্যে সন্দেহ আছে, সেটা কাটতেছে না। এরপরে চট্টগ্রাম বন্দর, এই জাস্ট কয়েকদিন যাবত চট্টগ্রাম বন্দর, এটা একদম পরিপূর্ণ, একদম স্বয়ং সম্পূর্ণ একটা বন্দর। এই বন্দরটার কি এমন উন্নতি করার আছে? এটা তো স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ। এই বন্দরে একদম যথেষ্ট সক্ষমতা আছে, বন্দরের যা করণীয় করার মতো সে সক্ষমতা আছে, কিন্তু এই সরকারের কি, এটা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই, এই সরকারের তো এগুলো করার কোনো ইখতিয়ার নাই। তাহলে এই সরকার এই বিষয়গুলো নিয়ে কেন মাথা ঘামাবে, বিদেশিদেরকে কেন দিবে? এই জন্য আমি বলবো যে আমি হয়তো মনে মনে ভাববো, আরে আমি তো কুমিল্লা আছি, আমারে কেউ কিছু দিক দিয়ে পাবে না, আরে চট্টগ্রাম গেলে যাক, এটা কখনোই ভাবা যাবে না। কারণ আমার কাছে দেও কিন্তু হায়না বসে আছে, সুযোগ পাইলে কি করবে, কামড় দিবে। তো এই জন্য আমি আজকে আমার দেশের মানুষকে, আমি দেশের মানুষকে সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, সবার জায়গাতে সচেতন থাকুন, সবাই অ্যালার্ট থাকুন। এই সরকার কি করছে, আর উপদেষ্টা পরিষদে যারা আছে তারা, এবং বিশেষ করে যারা রাজনীতির অঙ্গনে যারা সক্রিয়, বিএনপি বলেন, অন্যান্য আদার যে দল বলেন, যারা আপনারা আছেন, যে যারা রাজনীতিতে সক্রিয়, তাদেরকে বলছি, আমরা তো আর বুঝবো না, আমরা বলতে পারবো। আপনারা সাধারণ মানুষকে উৎসাহিত করে আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের মাধ্যমে আমাদের দেশে একটা নির্বাচিত সরকার আসলে আমি মনে করি আমাদের দেশটা একটা স্থিতিশীল পরিবেশের মধ্যে আসবে, দেশের মানুষ শান্তি পাবে, দেশ শান্তিতে থাকবে। আর বিশেষ করে আমরা সাধারণ মানুষ বাংলাদেশের, আমরা কখনোই কোনো দেশের আধিপত্য আমাদের দেশে বিস্তার করতে আমরা দিব না। আমরা আমাদের দেশে কম খাবো, বেশি খাবো, আমরা সবাই মিলেমিশে, সবাই হাসি খুশি ভাবে মিলেমিশে, যে যার মনে যেটা চাই সেই দলে করবে, কিন্তু সবার সাথে একটা কি থাকবে, মধুর বন্ধন থাকবে। আমরা একটা বন্ধনের মধ্য দিয়ে আমরা যেন শান্তিপূর্ণভাবে আমাদের দেশে মারামারি, কাটাকাটি, হানাহানি বাদ দিয়ে আমরা যেন আমাদের এই সুন্দর জীবনকে সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি, ঐক্যবদ্ধভাবে আমরা যেন আমাদের দেশকে নিয়ে ভাবতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একবার